ঝাঁ চকচকে মেরুন গাড়ি, ছাদে আবার নীল বাতি, শহরে কোন কেউকেটা এলো ভাবতে বসেছিলেন শিলিগুড়িবাসী। তখনই চোখ গেল গাড়ির নিচে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতির নেমপ্লেট। মহকুমা পরিষদের সহ সভাপতি কবে থেকে নীলবাতি ব্যবহারের অধিকার পেলেন? ছবি ভাইরাল হতেই বিতর্কে জড়ান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি রোমা রেশমি এক্কা। গাড়িতে নীলবাতি দিলে কেমন লাগে সেটাই নাকি দেখছিলেন তার গাড়ির চালক। সাফাই রোমা রেশমি এক্কার। কথা হয়ে থাকে, আমার ড্রাইভার সেটা হয়তো ট্রাই করছিল, দেখছিল কোথাও থেকে কারো নিয়ে, হয়তো পাশের গাড়ি থেকে নিয়ে ও ট্রাই করে দেখছিল হয়তো। এটা আমার আসার পর দেখে ওই নীলবাতিও ছিল না। যদিও গাড়িতে একখানা নীলবাতির শখ শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাপতি নিজেরও। যানজটের মাঝে যাতে তার গাড়িটি একটু হাইলাইট হয়, ওপর মহলে সেই নিয়ে আর্জিও করতে চান তিনি। ডিএম ম্যাডামের কাছে আমি একটু জিজ্ঞাসা করে যদি দেন এই কিছু, মানে ওই সুবিধা না দিলে অন্য কিছু একটু সুবিধা হলেও জ্যাম থেকে যাতে আটকানোর একটা ব্যবস্থা কিছু করে দিলে ভালো হয়। নির্দেশিকা অনুযায়ী গাড়িতে বাতি ব্যবহার করতে পারেন মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, জেলা শাসক, পুলিশ সুপার, ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশের ডিজি দমকল সহ প্রশাসনিক কর্তারা। কিন্তু মহকুমা পরিষদের সহ সভাপতি কি তালিকার একটি পদেও রয়েছেন? চর্চা শুরু বিরোধী মহলে। তাদের এত স্ট্যাটাসের দরকার নেই, এবং ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রীর মর্যাদা বা প্রতিমন্ত্রী হলেই, তাদের সমমর্যাদা সম্পন্ন কেউ হলেই নীলবাতি লাগাতে পারে। লালবাতির তো এখন প্রচলন নেই। তারপরে অন্য কোনো সরকারি আধিকারিক যাদের সেই স্ট্যাটাস রয়েছে তারাই একমাত্র লাগাতে পারে। জনসেবা করার জন্য তারা জনপ্রতিনিধি হননি, তারা নিজেদের স্ট্যাটাস মেনটেন করার জন্য এসব করছে। সহকারী সভাপতির কখনো এই নীলবাতি গাড়ি ব্যবহার করতে পারে না, আপনারা জানেনই। হ্যাঁ, এবং এই মুহূর্তে যে ধরনের পশ্চিম বাংলায় যে তৃণমূলের যে দুর্নীতি বা নোংরাবাজি রাজনীতি যেভাবে করছে এরা কোনো সিস্টেম, কোনো আইনকে মানে না। পদ পেয়েছেন বলেই স্ট্যাটাস মেনটেন করার শখ। রাজনীতিতে রঙের খেলা নতুন নয়, তার সঙ্গেই গুলিয়ে ফেললেন বাতির নীল রঙও। রইল প্রশ্ন। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।